বন্ধুরা, ইজ্জত, আদর, সম্মান এটা এমন একটা জিনিস যা প্রতিটি ব্যক্তিই পেতে চায়। কিন্তু দুঃখের বিষয় এটা যে সমাজে খুব কম লোকই ইজ্জত অর্জন করতে পারে, আর বিনা সম্মানে সমাজে থাকা খুব মুশকিল হয়ে পড়ে। যে ব্যক্তির সমাজে কোনো সম্মান নেই তার সমাজে কোনো ভ্যালু থাকে না, এমন ব্যক্তির কোনো কদরও থাকে না, এমন ব্যক্তির কথার কেউ দাম দেয় না। সবাই এমন ব্যক্তির কাছ থেকে দূরে থাকতে চায়। এমন ব্যক্তির উপর যখন কোনো বিপদ আসে তখন কেউ তার সাহায্য করতে চায় না। তবে এই কথাটাও সত্য যে একজন ব্যক্তি সমাজে তার সম্মান বাড়াতে অনেক সময় লাগে, আর সেই সম্মানটুকু শেষ করতে 1 মিনিটও সময় লাগে না। রেসপেক্ট এমন একটি জিনিস যা আপনার কাছেও থাকতে পারে যদি আপনার কাছে অনেক ধন সম্পদ থাকে, আর যদি আপনার কাছে কোনো ধন সম্পদ নাও থাকে তবুও আপনি রেসপেক্ট অর্জন করতে চান, তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই 7টি টিপস যা আপনাকে সমাজের কাছে রেসপেক্টফুল করে তুলতে পারে। চলুন তবে শুরু করা যাক। নাম্বার 1, শো পিপল দ্যাট ইউ রেসপেক্ট ইয়োরসেলফ। বন্ধুরা, সেলফ রেসপেক্ট মানে আত্মসম্মান বাড়ানো বা রেসপেক্ট বাড়ানোর প্রথম পদক্ষেপ। যখন আপনি নিজেকে ভালোবাসেন তখন আপনি নিজের সাথে অন্যের তুলনা করা বন্ধ করে দেন। আত্মসম্মান মানুষকে সেলফ ডিপেন্ডেন্ট বানায়, আর এমন ব্যক্তিরা জানেন তাদের কখন না বলতে হবে। ধরুন আপনার সামনে 2 জন ব্যক্তি আছে, একজন তার সময়ের ও নিজের কোনো ভ্যালুই জানে না, আর অন্যজন যে নিজেকে রেসপেক্ট করে, নিজের সময়ের মূল্য জানে। তবে আপনি এই 2 জনের মধ্যে কাকে বেশি সম্মান দেবেন? অবশ্যই দ্বিতীয় জনকে, তাই না? এই জন্য সবার দৃষ্টিভঙ্গিতে বেস্ট হওয়ার আগে নিজের দৃষ্টিভঙ্গিতে বেস্ট হও। সেলফ রেসপেক্ট বাড়াতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজের নজরে একজন ভালো ও যোগ্য মানুষ হতে হবে। নাম্বার 2, ডোন্ট সে সরি অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। বন্ধুরা, আপনারা যখন কোনো ভুল করেন আর সেই ভুলকে স্বীকার করেন আর সামনের ব্যক্তিকে সরিও বলেন, কিন্তু তবুও সামনের ব্যক্তি মানতে নারাজ, তবে তাকে আর মানাতে যেও না। কারণ বারবার সরি বলার কারণে আপনি নিজের কাছে নিচু হয়ে যান। তো বন্ধুরা, নিজের কাছে এতটাই নিচু হয়ে যেও না যে পরে আর উঁচু হতেই না পারো। যদি খুব আপনজন হয় তবে 3 থেকে 4 বার সরি বলো, কিন্তু এর থেকে বেশি সরি বললে সোজা আপনার সেলফ রেসপেক্টের উপর আঘাত আসবে। যদি কেউ আপনার প্রিয়জন বা কাছের মানুষ বা আপনাকে সত্যি সত্যি ভালোবাসে, তবে সে চাইলেও আপনার উপর বেশি দিন নারাজ হয়ে থাকতে পারবে না। এই জন্য বারবার সরি বলবেন না। বারবার সরি বলায় আপনার ভ্যালু, আপনার রেসপেক্ট কমতে থাকে। নাম্বার 3, ফোকাস অন ইয়োর গোলস। বন্ধুরা, আপনি যদি কোনো স্টুডেন্ট হন বা এমন ব্যক্তি যার জীবনে একটা বিশেষ লক্ষ্য রয়েছে, তবে এই টিপসটি বিশেষ করে তাদের জন্য। যখন আপনি আপনার স্বপ্ন পূরণ করার জন্য দিনরাত পরিশ্রম করেন, কারো পেছনে কাঠি না করে কাজের কাজ করেন, এর ফলে 2টো জিনিস ঘটবে। 1, কিছু লোক আপনাকে দেখে জ্বলবে। 2, কিছু লোক আপনার উপর বিশ্বাস রাখবে যে এই লোক ফালতু বিষয়ে মাথা ঘামায় না, নিজের কাজ ও লক্ষ্যের উপর ফোকাস দেয়। আবার যখন আপনি সব কিছু ছেড়ে দিয়ে অন্যের জন্য ফ্রি হয়ে যান, এতে আপনার ভ্যালু ডাউন হয়ে যায়, আপনার কদর কেউ করে না। এর থেকে ভালো আপনি নিজেকে ব্যস্ত রাখুন, আপনার গোলসের উপর ফোকাস করুন, নিজের আর অন্যের সময় অপচয় করবেন না, এতে লোকেরা আপনাকে বেশি সম্মান দেবে। নাম্বার 4, গিভ রেসপেক্ট টু আদার পিপল। স্যার আইজ্যাক নিউটনের 3য় সূত্র তো আপনি অবশ্যই পড়েছেন। এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। অর্থাৎ আপনি অন্যের জন্য যেরকম কর্ম করবেন ঠিক সেই রকম কর্মই আপনি অন্যের থেকে ফেরত পাবেন। যদি আপনি অন্যকে সম্মান করেন তবে আপনিও সম্মান পাবেন। অন্যের মতামতকে জায়গা দিন, অন্যের কথার মূল্য দিন, তবেই আপনি রেসপেক্ট পাবেন। যদি আপনি আপনার সামনের ব্যক্তির কথার মূল্য না দেন, সামনের ব্যক্তির সম্মান না করেন, তবে কি আর আপনি তার কাছ থেকে সম্মান পাবেন? তাই গিভ রেসপেক্ট, টেক রেসপেক্ট। নাম্বার 5, ডু হোয়াট ইউ সে। যে সকল লোক এক কথার লোক হয়, অর্থাৎ যা বলে তাই করে দেখায়, তাদেরকে সমাজের লোক বেশি সম্মান করে। আর বন্ধুরা, আপনারাও যদি চান
লোকেরা আপনাদের সম্মান করুক, তাহলে কখনো মিথ্যে প্রতিশ্রুতি বা মিথ্যে কথা বলবেন না। যদি আপনি মিথ্যে কথা বলেন, তবে সম্মান তো দূরের কথা, লোকেরা আপনাদেরকে এক পলকের জন্য বিশ্বাস করবে না। এই জন্য এমন কথা বলবেন না যা লোকেদের কাছে মিথ্যে প্রমাণিত হয়ে যায়। নাম্বার 6, বি এ গুড লিসনার। বন্ধুরা, আপনার লক্ষ্য যাই হোক না কেন, অথবা আপনি যদি আপনার কমিউনিকেশন স্কিলকে ইমপ্রুভ করতে চান, তাহলে আপনাকে আগে ভালো শ্রোতা বা লিসনার হতে হবে। যে সকল ব্যক্তি নিজেরাই বলতে থাকে, অন্যকে বলার সুযোগ দেয় না বা অন্যের কথা শুনতেই চায় না, অন্য লোকেরা তাদেরকে কখনোই সম্মান দেয় না। নাম্বার 7, ওয়্যার ক্লিন ক্লোথস। বন্ধুরা, আপনারা মনে করেন যে আপনাদের সামনে দুজন ব্যক্তি আছে, একজন পরিষ্কার পোশাক পরে আছে আর একজন নোংরা পোশাক পরে আছে। তো আপনি কাকে বেশি সম্মান দেবেন? নিশ্চয়ই প্রথম ব্যক্তিকে, তাই না? এই জন্য সবসময় পরিষ্কার পোশাক পরুন। কম দামি পোশাক হলেও সেটা যেন পরিষ্কার থাকে। আপনার পোশাক আশাকেই আপনার ভদ্রতার পরিচয় দেখায়। আপনার পোশাকই আপনার ইজ্জত বহন করে। তো বন্ধুরা, এইসব নিয়মগুলি ফলো করে আপনি আপনার সম্মান অর্জন করতে পারেন। আপনি একজন বড় মাপের ইজ্জতদার লোক হয়ে উঠতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয়, তবে লাইক করার দরকার নেই, আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এইরকম মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।